নিজের স্ত্রীকে বড়দিন হিসেবে উপহার দিতে ভালোবাসা চুরি করেছিল এক যুবক। মাঝ রাস্তায় ভেঙেও গেল সেই লাভ। এমন ঘটনা জানাজানি হতেই ভীষণ অবাক পুলিশ থেকে শুরু করে রাজনৈতিক নেতাও। নিজের ভালোবাসার মানুষকে খুশি করতে কতজন যে কত রকমই পদক্ষেপ নিয়ে থাকেন তা বলেও শেষ করা যাবে না। অনেক সময় এমনও হয় যেন চাঁদ পেরে দেওয়ার মতো অবস্থাও লক্ষ্য করা যায়। আবার কখনো এমনও হয়েছে এই ভালোবাসার জন্য নিঃস্ব হতে দুবার ভাবতে হয়নি। কেউ কেউ তো দুঃসাহসিক পদক্ষেপও নিয়েছেন। আর এখন যে যুবকের কথা বলা হচ্ছে তার কাণ্ড দেখে সত্যি হতবাক হয়েছেন পুলিশ থেকে শুরু করে রাজনৈতিক নেতাও। তাহলে প্রশ্ন আসে, ওই যুবক এমন কি কাণ্ড করলেন? ওই যুবক ভালোবাসা চুরি করলেন, আর সেই ভালোবাসা মাঝপথে ভেঙেও গেল। তার কারণ সেটা ছিল প্লাস্টিকের ভালোবাসা। আসলে কেন ভেঙে গেল সেই ভালোবাসা? আমাদের চোখে এখন একটা জিনিস সহজেই ধরা পড়ে, সেটা হলো কলকাতা থেকে এই রাজ্যের অনেক জায়গায় দেখা যায় বেশ কিছু আকর্ষণীয় পোস্টার বা লেখা। তার কোনোটায় লেখা আই লাভ কলকাতা, কোনোটায় লেখা আই লাভ সিউড়ি কিংবা ভালোবাসার শহর বাঁকুড়া প্রভৃতি। এ ব্যাপারে সবকিছু ঠিকঠাক থাকলেও ওই লেখা থেকে ভালোবাসাকেই তুলে নিয়েছেন এক যুবক। কারণ নিজের স্ত্রীকে খুশি করতেই লেখাগুলির মাঝে থাকা লাভ সাইনটি চুরি করে নিয়েছেন ওই যুবক। এদিকে ভালোবাসার চিহ্নটি চুরি করে মনের আনন্দে বাড়ি নিয়ে যাবার সময় এতই আপ্লুত হয়ে উঠেছিলেন সেই যুবক, তাতে করে শেষ রক্ষা আর হয়নি। মাঝপথে ওই লাভ সাইনটি ভেঙেও যায়। এমন ঘটনা ঘটায় যুবকটি দুশ্চিন্তায় পড়ে যান। আর ওই ঘটনার কথা জানাজানি হতেই পুলিশের কাছে নালিশও যায়। এদিকে পুলিশের হাতে ধরাও পড়ে ওই যুবক। আর কেন সে ওই লাভ সাইনটি চুরি করেছে সে কথাও পুলিশের কাছে স্বীকারও করেছে। পুলিশও যুবকের কাছ থেকে এমন কথা জানার পর অবাক হয়ে যায়। এছাড়াও যুবকের ভালোবাসা চুরির বিষয়টি জানতে পারেন সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। এই ভালোবাসা চুরির ঘটনাটি ওই অভিযুক্ত যুবক বাপন বাদ্যকার ঘটিয়েছেন 24শে ডিসেম্বর রাতে। সিউড়ি শহরে সার্কিট হাউস লাগোয়া আমার ভালোবাসার সিউড়ি লেখাটি থাকায় সেই এলইডি বোর্ড থেকে লাভ সাইনটি চুরি গিয়েছে। বিষয়টি তদন্তে নেমে পুলিশ বীরভূমের মোহাম্মদ বাজার থেকে এক যুবককে আটক করে। আর পুলিশের জেরায় ওই যুবক স্বীকারও করে বড়দিনের রাতে সিউড়িতে থাকা তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্য বড় লাল রঙের সেই লাভ চিহ্নটি চুরি করেছিল সে। এমন কথা শুনে পুলিশও অবাক হয়ে যায় এবং সেই সঙ্গে পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় অবাক হয়ে যান। ফলে পুলিশ ওই যুবককে আটক করার বদলে মুচ লেখা নিয়ে ছেড়ে দেয়। কিন্তু যেহেতু যিশুর জন্মদিনে স্ত্রীকে ভালোবাসার কিছু উপহার দিতে চেয়েছিল যুবক বাপন বাদ্যকার, ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে পুরসভার চেয়ারম্যান তার হাতে একগুচ্ছ ভালোবাসার গোলাপ তুলে দিলেন স্ত্রীকে দেওয়ার জন্য। শেষে থানা থেকে ছাড়া পাওয়ার পর স্ত্রীর হাতে সেই গোলাপের তোড়া তুলে দিলেন যুবক স্বামী বাপন বাদ্যকার। স্ত্রীকে প্রণাম করে প্রতিজ্ঞা করলেন কখনো কোনো কারণে আর চুরি করবেন না তিনি। এ ব্যাপারে সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় জানালেন, নিজের রাজনীতির জীবনে এই রকম ভালোবাসার জন্য চুরি তিনি কখনো শোনেননি বা দেখেননি। কিন্তু যেটা থানাতে এসে দেখলাম যে যার ভালোবাসা লাভটা চুরি করে তার বউকে দেওয়ার জন্য, যেটা আমার রাজনীতির জীবনে প্রথম দেখা। তো আমি একটা বাধ্য হয়ে এই যা ঘটনা দেখলাম, আমি আবার একটা গোলাপের তোড়া নিয়ে এসে আমি দিলাম, সে তার বউকে উপহার দিল। এটা কি বলবো, এটা হচ্ছে আমার জীবনের এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানির দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।